আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, বেঈমানরা চারিধার ঘিরে ফেলেছে, আপনাকে হত্যা করবে, ভয় নাই। কোরআনের আয়াত তেলাওয়াত করেন, একটা মুষ্টি বালু হাতের ভিতরে নেন আর বেঈমানদের দিকে নিক্ষেপ করেন, আমি আল্লাহ তাদের চোখে পৌঁছায় দিব। নবী ডাক দেয়া কয়, রে আয়েশা, এর আগে আল্লাহ বলেছে, মুহাম্মদ, অচিরে তোমার পরিবার, তোমার চাচা, তোমার আপনজনেরা তোমারে ধ্বংস করতে আসবে, কিন্তু শুনে নাও, তার আগেই তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। আল্লাহ যেদিন আমাকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আমি আবু বকরকে ডাক দিয়ে বললাম, হে আবু বকর, শুনিয়া নাও, সমস্ত সাহাবায়ে কেরাম সহ আল্লাহর হুকুম আসবে, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব। তবে হ্যাঁ, সমস্ত সাহাবায়ে কেরাম আগেই চলে যাবে মদিনায়, কিন্তু আমি নবী যাব সবার পরে। আল্লাহর হুকুম আসলে তারপরেই আমি যাব। তবে আবু বকর, আজকে তোমার জন্য একটা খুশির খবর। আবু বকর আনন্দ পেয়ে গেল, কি খুশির খবর? নবী ডাক দেয়া কয়, রে আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, কিন্তু আমার সাথী হবে একমাত্র তুমি। ওই দিন থেকে আবু বকর প্রস্তুত। না জানি কখন রাতের বেলা নবী হিজরত করার জন্য রওনা দিয়ে দিল। মায়ার নবী বলে, এরপরে বেঈমানরা যখন আমাকে ঘেরাও করলো, আল্লাহর হুকুমে এক মুষ্ঠ বালি হাতের মধ্যে নিয়ে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবী বলে, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এবার আমি বালুটা বেঈমানদের দিকে নিক্ষেপ করলাম। আমার আল্লাহ এই বালুটা সবার চোখের মধ্যে পৌঁছায় দিল, সবাই চোখ ডলতেছে। এমন সময় আমি ঘর থেকে বের হয়ে রওনা দিয়ে দিয়েছি। আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, রে জমিনের মানুষ, যত বড় কৌশল করো না কেন, আমি আল্লাহর উত্তম কৌশলের সাথে দুনিয়ার কারো চক্রান্ত চলবে না। আমি মুহাম্মদকে বাঁচাইবো, দুনিয়ার কোনো শক্তি নাই মুহাম্মদকে মারবে। নবী আমার রাতের বেলা রওনা দিয়ে দিলেন মদিনার উদ্দেশ্যে। নবী আমার সরাসরি আবু বকরের দরজার কিনারায় চলে গেলেন। ডাক দিয়া কয়, ইয়া আহলাল বাইত। নবী আমার দরজায় এবার ঠোকা দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে ফেললে। নবী অবাক হয়ে ডাক দেয়া কয়, আবু বকর, এত রাত ঘুমাও নাই, একটা ঠোকা দেওয়ার সাথে সাথে দরজা ওপেন হয়ে গেল, ব্যাপার কি? আবু বকর ডাক দেয়া কয়, নবী, আপনি যেদিন বলেছেন আপনার সঙ্গে আমাকে হিজরত করে মদিনায় যেতে হবে, আমি আবু বকর সেদিন থেকে একটা রাতের বেলাও বিছানায় পিঠ ঠেকাই না। কারণ আমি জানি আমার নবী আসবে। রাতের বেলা যদি নবী আসছে, দরজার কিনারায় আঘাত করছে, কিন্তু আমি আবু বকর যদি ঘুমাই, নবী বড় কষ্ট পাবে। যে কারণে আমি আবু বকর এই 6টা মাস ধরে রাতে ঘুমাই না। মায়ার নবী এবার আবু বকরকে নিয়ে কান্না করে আর রওনা দেয়। নবী আমার মনের ভিতর কষ্ট, আহারে মক্কা, যেই মক্কাতে নবী আমার 10টা বছর ছিল। কত বছর বলেন? নবুয়তের পরে 10টা বছর সেখানে অবস্থান করেছেন। বিদায়ের সময় নবী বাইতুল্লাহর কিনারায় গিয়ে কান্না করে আর ডাক দিয়ে কয়, রে বাইতুল্লাহ, জন্মের পর থেকে এই জায়গায় বড় হয়েছি, যখন বাইতুল্লাহর কিনারায় আসি তো নবীর কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার প্রতিবেশী, আমার চাচারা আমাকে এখানে থাকতে দিল না, বড় কষ্ট নিয়ে আজকে চলে যাইতেছি। তবে শুনিয়া নাও, একদিন বিজয়ের মালা পরে আমি এই মক্কা নগরীর ভিতরে ঢুকবো। মায়ার নবী আমার রওনা দিয়ে দিলেন। আবু বকর সাথে আছে। আবু বকর
নবীর সাথে যাওয়ার সময় কিছু ঘটনা ঘটে গেল। আবু বকর নবী একসাথে যায়। আবু বকর কখনো সামনের দিকে লাফ দেয়, আবার কখনো পিছনের দিকে, আবার কখনো ডান দিকে, আবার কখনো বাম দিকে। নবী ডাক দেয়া কয়, আবু বকর কি হলো, এমন কেন করতেছো? কখনো সামনের দিকে যাও, কখনো পিছনের দিকে আসো, ব্যাপার কি? আবু বকর ডাক দেয়া কয়, নবী জায়গা উপরে করা আছে, আমরা উপরে চলে যাব, নিচে জায়গা না হলে আমরা উপরে চলে যাব, যেহেতু একটু রোদ আছে আমরা একটু সামনের দিকে চাপায় আসি, জায়গা আছে পরবর্তীতে উপরে যাবে, একটু সামনের দিকে আগে আসি, আমরা সামনের দিকে আগে আসি, একটু কষ্ট করে একটু সামনের দিকে আগে আসি। মায়া নবী ডাক দিয়ে কয়, আবু বকর ব্যাপার কি? একবার সামনের দিকে যাও, একবার পিছনের দিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে। আবু বকর ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমি আবু বকর আপনার সাথে সফরে আছি, আমি সামনের দিকে যাই কারণ আমার অন্তরের ভিতরে ভয় কোন বেঈমান সামনের দিকে থেকে আমার নবীকে আঘাত করে কিনা। আমি পিছনের দিকে লাফ দেই কারণ আমার অন্তরের ভিতরে ভয় কোন বেঈমান পিছনের দিকে থেকে আমার নবীকে আঘাত করে কিনা। আবু বকর ডাক দেয়া কয়, ও নবী আমার, আমি আবু বকর থাকতে একটা ফুলের টোকাও কেউ যেন আপনার শরীরে না ফেলতে পারি। নবী এবার আবু বকরের সাথে রওনা দিয়ে দিলেন। ওই যে গারে সাওর, ওই গর্তের কিনারা এখনো 3 কিলো দূরে অবস্থিত। সেটা এমন সময় নবীজি রাতের অন্ধকার একটা পাথরের সাথে পা লেগে নবীজির পা থেকে রক্ত বের হয়ে গেল। মায়ার নবী কিছুটা দুর্বল হয়ে গেলেন, সামনে চলতে পারে না, হাঁটতে পারে না, বড় কষ্ট হয়। আবু বকর দেখে আর সহ্য করতে পারে না, ডাক দেয়া কয়, ও পয়গম্বর নবী, আপনি যদি বেয়াদবি না নেন, কিছু মনে না করেন, আমি আপনার সামনে বসে গেলাম, আপনি আমার কাঁধের উপরে উঠে যান, আমি আবু বকর কাঁধে করে আপনাকে সেই গর্তে পৌঁছে দিব। কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা! মায়ার নবী আমার আবু বকরের কাঁধে উঠলেন। এবার আবু বকর 3 কিলো রাস্তা নবীকে নিয়ে রওনা দিয়ে দিলেন। এক সময় সেই গারে সাওরের কাছে চলে গেল। যাওয়ার পর নবী যখন বেশি ক্লান্ত হয়ে গেলেন, আবু বকর আগে ওই গর্তের ভিতরে ঢুকে গেলেন। ডাক দেয়া কয়, ও পয়গম্বর আপনি একটু এখানে অবস্থান করেন, আমি আবু বকর ভিতরে যাব, যাওয়ার পরে ভিতরের অবস্থানটা আগে দেখব, কারণ এমন তো হতে পারে গর্তের ভিতরে সাপ পোকামাকড় বিচ্ছু থাকতে পারে। আবু বকর নবীকে রেখে ভিতরে চলে গেলেন। গর্তের ভিতরে যাওয়ার পরে অনেকগুলো ছিদ্র দেখলেন। আবু বকর এবার নিজের চাদরটা টুকরা টুকরা করে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। এবার নবীকে আবু বকর ভিতরে প্রবেশ করার জন্য ডাকলেন। মায়ার নবী ভিতরে আসছেন। আবু বকর সব ছিদ্র বন্ধ করেছে, কিন্তু একটা ছিদ্র থেকে গেছে। আবু বকর চিন্তা করেন, এই ছিদ্র বন্ধ করব, কিন্তু আমার কাছে তো আর কি নাই, কাপড়। আবু বকর নিজের পা মুবারকটা এবার ছিদ্রের উপরে দিয়ে দিলেন। নবী আমার ক্লান্ত হয়ে গেছে, আবু বকরের উরু মুবারকের উপরে মাথা দিয়া নবী ঘুমায়া গেল। এদিকে মুসা নবীর তাওরাতের ঘটনা, তাওরাত কিতাবের মধ্যে একটা সাপ শুনেছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মদিনায় আসবে হিজরত করতে, হিজরতের পথে একটা গর্তের ভিতরে অবস্থান করছে। যখন তাওরাতের ভিতর সাপটা শুনছে, তখন থেকে নিয়ে গর্তের ভিতরে অবস্থান করে। মায়ার নবী আসবে, একটা নজর নবীকে দেখে অন্তরটা বড় ঠান্ডা করব। সাপ পোকামাকড় বিচ্ছু কীট পতঙ্গ বন জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত নবীকে চিনছে, কিন্তু উম্মত হইয়া আমরা নবীকে চিনি নাই, বড় কপাল পোড়া। আবু বকর এবার গর্তের ভিতরে পা দিয়া যখন নবী ঘুমায়া গেলেন, হঠাৎ করে সাপটা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না। বারবার বারবার আবু বকরের পায়ের উপরে দংশন করে, তারপরে আবু বকর পা সরায় না। এক পর্যায়ে আবু বকরের চেহারাটা হলদে হয়ে গেল, কারণ বিষের যন্ত্রণা আবু বকর আর সহ্য করতে পারে না।
আবু বকরের সমস্ত শরীর হলুদ বর্ণ ধারণ করার পরে চেহারা থেকে একটা ফোঁটা পানি নবীজির চেহারার ভিতরে পড়ে গেছে। মায়ার নবীর সাথে সাথে ঘুম থেকে জেগে আবু বকরের দিকে নজর করে দেখে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে। ডাক দেয়া কয়, ও আবু বকর, তোমার চেহারার কি হাল, বলো তোমার কি হয়েছে? আবু বকর ডাক দেয়া কয়, নবী, একটা সাপের দংশ, গর্তের উপরে পা রাখছি, নবী সবগুলো ছিদ্র বন্ধ করেছি, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই। মায়ার নবী ডাক দেয়া কয়, রে আবু বকর, পা যদি সরাইতা ওই সাপটা আমাকে দংশন করতো না, কেন এত কষ্ট করছো? আবু বকর ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনার সঙ্গে সফর সঙ্গী হয়েছি আমি আবু বকর, আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু নবীর শরীরে একটা ফুলের টোকা পড়তে দিতে রাজি নাই। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া কয়, রে আয়েশা, এই একটা রাতের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষের আমলের চাইতে আবু বকরের আমল দামি বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা দিনের আমল রে বাবা, কোন দিনের আমল? সমস্ত সাহাবায়ে কেরামের কাছ থেকে আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তাবুক যুদ্ধের জন্য চাঁদার প্রয়োজন, অর্থের প্রয়োজন, তোমরা যে যা পারো অর্থ সংগ্রহ করে আমার দরবারে নিয়ে আসো। কোন যুদ্ধ বলেন? তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন, কারণ রোম সম্রাটের বিরুদ্ধে একসঙ্গে 30,000 মুসলিম সৈন্য যাবে। তো 30,000 সৈন্য যদি যায়, ঘোড়ার প্রয়োজন আছে, সাওয়ারির প্রয়োজন আছে, খাতকেরাম, তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায় দান। সাহাবায়ে কেরাম সবাই চলে গেলেন, আবু বকর নিজেও ঘরের ভিতরে চলে গেলেন, ওমর চলে গেলেন, ওসমান চলে গেলেন, আলী চলে গেলেন। ওমর মনে মনে চিন্তা করতেছে, সারাটা জীবন চেষ্টা করলাম আবু বকরের চাইতে আমলের লাইনে দামি হওয়ার জন্য, আজকে যখন নবী বলছে সম্পদ আনতে, আমি অনেক বেশি সম্পদ আনবো আবু বকরের চাইতে। এবার সবাই যখন অর্থ নিয়ে নবীর সামনে উপস্থিত হয়ে গেছে, নবী ডাক দিয়ে কয়, ওমর কি নিয়ে আসছো? ওমর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমার যত সম্পদ ছিল 2টা ভাগ করেছি। কয়টা? একটা ভাগ পরিবারের জন্য রেখে এসেছি, আরেকটা এখানে আপনার দরবারে নিয়ে আসছি। নবী এবার আলীকে জিজ্ঞাসা করলেন, উসমানকে জিজ্ঞাসা করলেন, সবার শেষে নবী ডাক দেয়া কয়, ও আবু বকর, বলো বলো বলো, তুমি কি নিয়ে আসছো? আবু বকর ডাক দেয়া কয়, ও পয়গম্বর, ঘরের ভিতরে যা কিছু ছিল ফুটে ফুটে আমি সব আপনার দরবারে নিয়ে আসছি। दुनिया में सदाकत में तेरा नाम रहेगी, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगी, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगी। নবী অবাক হয়ে গেলেন, এই আবু বকর, ঘরের পরিবারের জন্য কি কিছুই রাখো নাই? ডাক দেয়া কয়, ও পয়গম্বর, ঘরের পরিবারের জন্য রাখছি আমার আল্লাহ এবং হাবিব। কি? আল্লাহ এবং রাসূল কি? জিবরাইল আমিন সাথে সাথে চলে আসলেন, নবীকে সালাম দিলেন, ডাক দেয়া কয়, পয়গম্বর, এতদিন পর্যন্ত আসছি, শুধু সালাম আপনাকে দিয়েছি, আজকের সালামটা শুধু আপনার জন্য নয়, বরং আল্লাহ আজকে আবু বকরকেও সালাম দিয়েছি। মায়ার নবী ডাক দেয়া কয়, রে আবু বকর, আল্লাহ নিজে তোমার জন্য সালাম প্রেরণ করেছে। আবু বকর চোখের পানি ফেলে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এমন একটা সময় ছিল এই জমিন আমাকে কেউ চিনতো না, যেদিন থেকে আপনার সোহবতে আসছি, যেদিন থেকে আপনার সঙ্গে মহব্বত হয়েছে, আল্লাহ আমাকে এত দামি বানিয়েছে আমি কখনো কল্পনাও করতে পারি না। নবী আমার ডাক দিয়া কয়, রে ও আয়েশা, এই আবু বকরের 2 দিনের ইবাদত শুধু নয়, বরং আবু বকর এত দামি হওয়ার পরেও
আমার আল্লাহ বললেন তিলকা আশারাতুন কামিলা, দুনিয়ার মধ্যে 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আবু বকরকে আল্লাহ তাআলা 1 নম্বরে স্থান দিয়েছে। এরপরেও আবু বকর জাহান্নামের ভয়ে কান্না করে। আবু বকরের আমল কত দামি জানো আয়েশা? একদিন রাতের বেলা আমি যখন মসজিদের নববীর কিনারার দিকে অগ্রসর, ও পয়গম্বর, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা 2টা জিনিসের মাধ্যমে বান্দার জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নিয়েছে। আমি আবু বকর কান্না করি, হাসরের ময়দানে আমাকে আল্লাহ যখন কাঠগড়ায় দাঁড় করাবে, আমি যখন কাঠগড়ায় দাঁড়ায় যাব, আমার আল্লাহ যখন বলবে রে আবু বকর কি আমল নিয়ে আমার দরবারে আসছো, আমলটা দেখাও। ও পয়গম্বর, আমি আবু বকর দুনিয়ার নামাজ রোজা হজ যাকাতের ইবাদতগুলো যদি আমি একবার আমার আল্লাহর সামনে পেশ করি, আর আমার আল্লাহ যদি বলে রে আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার রোজা আমার পছন্দ হয় নাই, তোমার দান সদকা আমার পছন্দ হয় নাই, ও পয়গম্বর ওই দিন আমি আবু বকর কোথায় যাব? আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না। এই একটা ভয়ে আমি শুধু কান্না করি। এর নবীর আশিকের দল, ও জলমলিয়ার যুবক বন্ধু, আবু বকর এত ইবাদত করার পরেও রাতে যদি গুনগুন করে কান্না করে, হাউমাউ করে কান্না করে, বলো তোমার আমার জিন্দেগিতে তো কোনো আমল নাই, 24টা ঘন্টা শুধু গুনাহ, সকালবেলা মিথ্যা, দুপুর বেলা মিথ্যা, রাতের বেলা মিথ্যা, আবার নামাজ নাই, সারাদিন হাতের গুনাহ করি বাবা, সারাদিন চোখের গুনাহ করি, সারাদিন পায়ের গুনাহ করি, জবান দ্বারা মানুষকে আঘাত করি, সারাটা দিন গুনাহ করার পরেও একটা বার চক্ষু দিয়ে পানি বের করি না। ঠিক না বেটি? তো নবী বলেন যে আয়েশা, এই যে 2টা দিনের ইবাদত আবু বকরের এত দামি, এই 2টা দিনের ইবাদতের কারণে আল্লাহ সমস্ত পৃথিবীর উম্মতের আমল যদি এক জায়গায় করে আর আবু বকরের আমল যদি এক জায়গায় করে, তো আবু বকরের আমল সবচাইতে দামি হবে। তো আমরাও যদি দামি হতে চাই, আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাই, তাহলে আমাদের করণীয় কয়টা কাজ? কয়টা কাজ? শুরুতেই বলছি কয়টা কাজ বলেন? 2টা কাজ। একটা হলো আমলে সালেহ, নেক ইবাদত। 2 নম্বরে হলো শিরক মুক্ত ইবাদত। এই 2টা কাজ আমাদের করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম শুধু আমল করে নাই, বরং প্রতিযোগিতা করেছে। আমল বলতে কি বুঝি? যত শরীয়তের ভালো কাজ আছে সবগুলোই আমল। সবগুলো কি আমল? নামাজ পড়া যেমন আমল, জবান দ্বারা সত্য বলা আমল, মিথ্যা বলা গুনাহ, জবান দ্বারা ভালো কথা বলা যেমন আমল, যাকাত দেওয়াও ঠিক সেই আমল, হজ করাও সেই আমল। ঠিক না বেটি? সুন্নাহ মানাও আমল, দান সাদকা করাটাও সেই আমল। কিন্তু কপাল বড় খারাপ, আল্লাহ এত সম্পদ দিয়েছে কিন্তু আমরা দান করতে চাই না। বলবেন হুজুর দান যদি না করি এত চকচকে মসজিদ কেমনে হলো? ঠিক না বেটি? দান যদি না করি এত চকচকে মসজিদ কেমনে হলো? করি, কিন্তু যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ করি না। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, এরে গোলাম তোমার কাছে 1 দিনের খাবার আছে। কয় দিনের? তুমি যদি ওই একটা দিনের খাবার আল্লাহর রাস্তায় দান করে দাও, আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া ঘোষণা দেয়া দেয়, ও আল্লাহর ওলি, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এখন থেকে তুমি নতুন করে আমল শুরু করে দাও। নতুন করে আমল শুরু করো। বলে দান করলে লাভ কি? লাভ নাই। অনেকে কয় দান করলে কমে যায়, কিন্তু আল্লাহ কয় না 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 গোলাম, দান যত করবি তোর সম্পদ তত বৃদ্ধি হবে, কারণ বরকত দেনেওয়ালা মালিক হলাম আমি আল্লাহ। বরকত দেনেওয়ালা কে? আল্লাহ বরকত দিবি, আল্লাহর সম্পদ।
বলে দান করলে আর লাভ কি? এই বান্দা, দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে গেছো, বেশি বেশি দান করো, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করব। এই বান্দা, দান করো বেশি বেশি, আমি আল্লাহ দরিদ্রতা দূর করে দেব। দান করো বেশি বেশি, আমি আল্লাহ তোর হায়াতের মধ্যে বরকত দান করব, আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে বরকত দান করব। এত পরিমাণ দানের কেন দান করবেন না? কারণ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দেয়, রে বান্দা, এত টাকার বাহাদুরি, এত সম্পদের বাহাদুরি, তোর টাকা তোর সম্পদ কিছুই তোর কবরে যাবে না। তোর কবরে যাবে শুধু একমাত্র তোর নেক আমল। কি বলেন? পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, তিনটা জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে। কয়টা জিনিস? তিনটা জিনিস এমন আছে যেটা মৃত ব্যক্তির সাথে যায়। ফায়ারজিউ ইসনান, পয়গম্বর বলে দুইটা জিনিস তার কাছ থেকে ফিরে চলে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, একটা জিনিস তার সাথে থেকে যায়। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, পয়গম্বর বলেন যেই তিনটা জিনিস মৃত ব্যক্তির সাথে যায়, নাম্বার 1 তার পরিবার পরিজন যায়, তাই কি না? কবর পর্যন্ত যায় কিনা? কবরে যায় না? 2 ওয়া মালুহু, তার সম্পদ। 3 ওয়া আমালুহু, তার আমল। এবার নবী বলে ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, দুইটা জিনিস সেখান থেকে ফেরত আসে। 1 তার পরিবার চলে আসে, সম্পদও থেকে যায়। ওয়ায়াবকা মা আমালুহু, 1 নম্বর জিনিস যেটা থাকে সেটা তার আমল তার সাথে থাকে। কি থাকে? অতএব দুনিয়ার মধ্যে কেউ যদি টাকার বাহাদুরি করে, আমার এত টাকা, এত সম্পদ, আমি বড় বাহাদুর, বাহাদুরি করিয়া কোনো লাভ নাই। কারণ তোমার টাকা পয়সা সব দুনিয়াতে থাকবে, ভোগ করবে কে? তোমার সন্তানরা ভোগ করবে। এরে নবীর আশিকের দল, নবী অন্য হাদিসের মধ্যে জানায় দেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, নবী বলেন মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তবে মানুষের তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? 3টা আমল জারি থাকে। ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল। নাম্বার 1 ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, ও বান্দা, জমিনের মধ্যে যারা সাদকায়ে জারিয়ার আমল করবা, যারা সাদকায়ে জারিয়ার আমল করবা, কবরে শুয়ে থেকে থেকে এর সওয়াব কিয়ামত পর্যন্ত পাবা। দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলা, যতদিন পর্যন্ত মসজিদে নামাজ হবে, শুয়ে শুয়ে বাবা তোমরা সওয়াব পাবে। এই জন্য কপাল বড় ভালো, এই মসজিদ করতে যায় যারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 10,000 1 লাখ 2 লাখ যারা দান করেছে, রে বাবা, ও আল্লাহর বান্দারা, আপনারা কবরে শুয়ে শুয়ে এর হাদিয়া পাবেন কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দান করে নাই, দান করতে পারে নাই, পরামর্শ দিয়েছে, দান করতে পারে নাই, সময় দিয়েছে, দান করতে পারে নাই, শ্রম দিয়েছে, আল্লাহ বলে এটাও সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। এরাও মসজিদ যেহেতু করতে সহযোগিতার হাত বাড়িয়েছে, সময় পরামর্শ দিয়েছে, চিন্তা ফিকির করেছে, যে কারণে কিয়ামত পর্যন্ত এরাও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সাদকায়ে জারিয়া, জারিয়া মানে হচ্ছে চলমান, যেটা কি চলতে থাকে, বন্ধ হয় না, অব্যাহত থাকে। শুধু মসজিদ নয়, দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করেছো, আবার মাদ্রাসা নির্মাণ করেছো। এই বান্দা, দুনিয়ার মধ্যে একটা জনসাধারণের জন্য কূপ তৈরি করেছো। যত ভালো কাজ চলমান আছে, এই সাদকায়ে জারিয়ার সওয়াব কবরে পেতে থাকবেন। 2 নম্বরে, দুনিয়ার মধ্যে এমন জ্ঞান অর্জন করেছে, যেই জ্ঞানের দ্বারা নিজে উপকৃত হয়েছে, আবার অন্য উপকৃত হয়েছে, তার মানে কোরআনের জ্ঞান। দুনিয়াতে যারা কোরআন শিক্ষা করবে। 3 নম্বর, দুনিয়ার মধ্যে যারা নেক সন্তান রেখে যাবে। এই 3টা আমল কবরে চালু থাকবে, কবরে কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার আমল তাদের আমল নামায় যেতে থাকবে। এজন্য যারা আমরা এই মসজিদে সহযোগিতা করেছি এবং সামনে আরো কাজ রয়েছে, করব, প্রত্যেককেই আল্লাহ তাআলা সাদকায়ে জারিয়ার এই আমল করার কারণে কিয়ামত পর্যন্ত তাদের আমল নামায় এই সওয়াব পৌঁছাতে থাকবেন। বলেন আমিন। এজন্য আমরা যারা নিয়ত করেছি তারাও কি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অনেক কাজ আছে।
আল্লাহ তাআলা এই অল্প কথার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে তারা সুন্নাত আদায় করে নেন।